হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা। সামনেই দুর্গাপুজোর ছুটি। কোথাও ঘুরতে যাচ্ছ নাকি? অ্যাকচুয়ালি আমরা বাঙালিরা দুর্গাপুজোর ছুটি পেলেই চলে যাই ঘুরতে। আর ঘুরতে যাওয়ার যে স্থানগুলো আছে তার মধ্যে আমার পাহাড়ের গায়ে দার্জিলিংয়ে ঘুরতে গিয়ে কোন হোটেলে উঠবেন সেটা নিয়ে চিন্তিত আছেন? দার্জিলিংয়ে এসে ঘুম থেকে উঠে এক কাপ কফি খেতে খেতে যদি জানলা খুলেই সামনে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাও, তাহলে কেমন ফিলিংস হবে তোমাদের বন্ধুরা? হোটেলটা যেমন সুন্দর, হোটেলের রুমটা সেরকম অসাধারণ। সমস্ত কিছু দিয়ে দিয়েছে, এখানে দুটো জলের বোতল দিয়েছে, এখানে চা কফি বানানোর জন্য সমস্ত কিছু দেওয়া আছে। দুটো কাপ সামনেই গ্লেনারিস, আর এত সুন্দর একটা মিউজিক বাজছে না, কি বলবো। আচ্ছা, দার্জিলিংয়ে ঘুরতে এসে যে হোটেলে উঠবেন, হোটেলটা যদি হয় ম্যাল রোডের ওপরে, তাহলে কীরকম হবে বন্ধুরা? আজকে আমি আমার ভিডিওতে সেরকমই একটা হোটেলের সন্ধান তোমাদের দেব। হ্যালো বন্ধুরা, দার্জিলিং সেপ্টেম্বর আমি বলতে এসেছি দার্জিলিং। আর দার্জিলিং এসে কোন হোটেলে উঠেছি সেটা তোমাদের দেখো। আমাদের হোটেলটা একদম দার্জিলিংয়ের আছে উল্টো দিকে, হোটেল অলিভ। নিচে কেএফসি রয়েছে, চলো তোমাদের হোটেলটা দেখো। এই যে নিচে কেএফসি আর হোটেলটা উপরে। চলো হোটেলের ভেতরে যাওয়া যাক। এটা হোটেলের রিসেপশন। আমি रिसेप्शनिस्टेर काछ থেকে জেনে নিচ্ছি होटल रूम रेट कत। प्लीज़ बताइए आपका रूम का जो रेट है वो कितना है? अभी हमारा रूम का रेट चल रहा है अभी 3500 का, और डिलक्स का अभी फैमिली का चल रहा है 4000 का। और सीजन टाइम में वही होगा आपका, डिलक्स का होगा 5000 और फैमिली रूम होगा आपका 8000 7000। और फ़ोन नंबर भी बता दीजिए। आपका फ़ोन नंबर आपका नंबर सीधा बुकिंग भी कर सकते हैं ऊपर से डॉक्यूमेंट से, थोड़ा जोर से बताइए। या तो आप कॉल कर सकते हैं 7679657481 पे कॉल कर सकते हैं। এই লিস্টটায় হোটেলের প্রত্যেকটা রুমের ভাড়া দেওয়া আছে। এটা রিসেপশনের ব্যালকনি। চলো ব্যালকনি থেকে বাইরেটা তোমাদের দেখাই। ব্যালকনিটা কি সুন্দর করে ডেকোরেশন করা আছে, দারুণ বেশ। আর দেখো এখান থেকে দেখা যাচ্ছে গ্লেনারিসকে। এই ম্যাল রোড ধরে ওইদিকে জাস্ট 1 মিনিট গেলেই দার্জিলিং ম্যাল। চলো হোটেলের রুমটা তোমাদের দেখিয়ে দিই। হোটেলের যে ম্যানেজার আছে, যে বয়গুলো আছে, ভীষণ মানে লাজুক টাইপের, খুব আস্তে আস্তে কথা বলছে, ভীষণ ভালো ব্যবহার এদের। চলো তোমাদের রুমটা দেখাই। আমাদের রুমটা 203 নম্বর রুম, এটা রয়েছে 3rd ফ্লোরে। ওয়াও, রুমটা দেখো, মানে রুমের ডেকোরেশনটা জাস্ট ওয়াও। যেমন হোটেলের নাম তেমন ডেকোরেশন। সামনে একটা বড় বেড সুন্দর করে গোছানো। ডান দিকে একটা বড় স্মার্ট টিভি রয়েছে, একটা বড় এখানে মিরর রয়েছে। আর মিররের সামনে যে টেবিলটা রয়েছে সেখানে দুটো জলের বোতল আছে, ইলেকট্রিক কেটল আছে, চা কফি দুধ সমস্ত কিছু দেওয়া আছে, বানিয়ে খেয়ে নিলেই হয়ে যাবে। নিচে ব্যাগ রাখার জুতো রাখার জায়গা রয়েছে। এই রুমটা এই হোটেলের সব থেকে ছোটো রুম, যেই কারণে আমাদের কাছ থেকে 1800 টাকা নিয়েছে। কিন্তু এই রুমটার ডেকোরেশন জাস্ট অসাধারণ। এটা লাক্সারি হোটেল, সেটা দেখেই বোঝা যাচ্ছে। এদিকে রুমের টয়লেট, ওয়াও টয়লেটটা দেখো কত বড় আর একদম নিট আর ক্লিন, ঝকঝক করছে। এদিকে রয়েছে একটা গিজার, এদিকে জামা কাপড় রাখার র্যাক রয়েছে। চারিদিকটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, মনে হচ্ছে এখানেই থেকে যাই। একটা বড় মিরর রয়েছে দেখো এখানে। এদিকে টাওয়াল রাখার জায়গাও রয়েছে। এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে।
সমস্ত কিছু দেওয়া রয়েছে, নিচে একটা টাওয়াল পাতা রয়েছে যাতে মানে ভেতরে বাথরুমের জল রুমে না আসে, সেই কারণে মানে ভিজে পায়ে যদি বাইরে আসি তখন রুমটা ভিজে যাবে। বন্ধুরা এটা 204 নম্বর রুমের জানালা। এই রুমটা এখনও ভালোভাবে ডেকোরেট করা হয়নি, কিন্তু দেখো এখানে জানালা থেকে পুরো বাইরের ভিউটা দেখো, নিচে গ্লেনারিজ আর ম্যাল রোড, ব্যস্ত ম্যাল রোড। আর যদি সকালে ওয়েদার পরিষ্কার থাকে, আকাশ যদি পরিষ্কার থাকে, তাহলে রুম থেকে তুমি পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখতে পাবে। দেখো এখন একটু কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে। রাতে কিন্তু হোটেলের রিসেপশনের ব্যালকনি থেকে বসে ম্যাল রোডটাকে দেখতে ভীষণ ভালো লাগছে। চারিদিকে প্রচুর ব্যস্ততা, আর দেখো রিসেপশনটা সুন্দর করে ডেকোরেশন করা, মানে হোটেলের যেমন রিসেপশন ডেকোরেশন করা সেরকম হোটেলের প্রত্যেকটা রুম সুন্দর করে ডেকোরেট করা আছে। বন্ধুরা এটা হোটেলের মর্নিংয়ের ভিউটা। আজকে ওয়েদারটা খারাপ, সেই কারণে দূরে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে না, কিন্তু ওয়েদার যদি ভালো হয় তাহলে তুমি রুমে বসে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবে। বন্ধুরা আমি হোটেলের সমস্ত ডিটেলস আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা এই হোটেলটা অবশ্যই বুক করতে পারো, খুব সুন্দর হোটেলটা। ওকে বন্ধুরা, এখনকার মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।